এ দেখেন এই যে ভাত, এই যে তরকারি বাটির মতো এক ভাত, ছোট একটা বাটি, এটা হচ্ছে একজনের ভাত। এখানে এই যে সবজি আছে, আলু আছে, আলু ভাজি, এটা হচ্ছে বরবটি, এটা হচ্ছে চিকেন। তো চায়নাতে, চীন দেশে যারা মানুষ খায়, এখানে হচ্ছে 3 ভাগ, মানে 4 ভাগ হবে, 4 ভাগের 3 ভাগ সবজি থাকবে, 1 ভাগ ভাত থাকবে। বাংলাদেশে কিন্তু ভিন্ন, বাংলাদেশে 3 ভাগ থাকবে ভাত, 1 ভাগ থাকবে সবজি। তো এখানে ভাতের পরিমাণটা খুবই কম, একেবারে অল্প। এই দেখেন, এটা আমি আমি নিয়েছি, এই জন্য আমার জন্য সব থেকে বেশি। আমার আমার বন্ধুটা দেখেন, আমার ফ্রেন্ডের অল্প, এই যে অল্প ভাত, এইটুকুই যথেষ্ট তার জন্য। তারপরে এই যে দুধ আছে এখানে, ঠিক আছে। তারপরে এইটা, তো এই হচ্ছে 4 ভাগ, 4 ভাগের 3 ভাগ সবজি, 1 ভাগ ভাত। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই জন্য চাইনিজরা দীর্ঘদিন যাবৎ সুস্থ থাকে, 80-90 বছর বয়সেও দ্বিতীয় বিয়ে করতে পারে, ঠিক আছে। বাংলাদেশে কিন্তু 40-50 বছর বয়সে দেখা যাচ্ছে রোগ ব্যাধি হয়, শুধুমাত্র এই কারণে, খাদ্যর অভ্যাসটার কারণে। আপনার শাকসবজির পরিমাণ বেশি করতে হবে, খাবারে ভাতের পরিমাণ কম থাকবে, শাকসবজি বেশি থাকবে, তাহলে অনেক দিন সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ, ভালো থাকতে পারবেন, ঠিক আছে। দেখেন আমাদের এই যে ভাতের এটা দেখেন, আমি একটা হাত দিয়ে ধরেছি, 2জন মানুষের ভাত, 2জন না 3জনের হবে, ঠিক আছে। এই যে একটা বাটিতে, একটু খেয়াল করে দেখেন একবার, কত ছোট ভাত, এইটুকুতে না যথেষ্ট। আর সবজি থাকবে। তো বাংলাদেশে আপনারাও চাইনিজ স্টাইল ফলো করতে পারেন, আশা করি অনেক দিন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।